রাত 10টার আগ ছাড়া তা কিভাবে ঢুকে? দিনের বেলা ট্রাক চালানো নিষেধ, এরপরও শহরে কিভাবে প্রশাসনের নাকের আঘাত দিয়ে এই ট্রাকগুলো শহরের ভিতরে প্রবেশ করে এবং লাইসেন্সবিহীন ফিটনেসবিহীন যে আপনাদের জানেন অটোরিকশা সিলেট শহরে ব্যাপক হারে বাড়তেছে। এগুলা প্রশাসনের কাছে আমি উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা এসব অটোরিকশার বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যান, না হলে আমরা এর বিরুদ্ধে অ্যাকশনে যাব। রাইডার যারা আছে, আমাদের রাইডার ঐক্য পরিষদ যারা আছে, বিভিন্ন গ্রুপের যারা আছে, তাদের নিয়ে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা জানেন বিগত দিন আমাদের অনেক রাইডারকে হারিয়েছি। এই যে বেপরোয়া ভাবে রিক্সা, কোন সিগন্যাল নেই, সিগন্যাল ছাড়া এই যে হঠাৎ করে রিক্সা ঘুরায়, তারপরে এই রিক্সা ঘুরানোর ইয়েতে আমাদের রাইডার বাইরে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। আমি প্রশাসনের কাছে আবার উদারত আহ্বান জানাচ্ছি, যাতে এই যে লাইসেন্সবিহীন ফিটনেসবিহীন যে অটোরিকশা সিলেট শহরে ব্যাপক হারে বাড়তেছে, এগুলোর বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যান, অন্যথায় আমরা অ্যাকশনে যাব ইনশাআল্লাহ। চিন্তা করে দেখেন, সেটা প্রশাসনের নাকে টোকায় বসে কিভাবে এখানে ঢুকলো, ঢুকার পরে তাই মধ্যে যেটা সম্পূর্ণ নিষিদ্ধ ফিটনেসবিহীন, যেটা ফিটনেসবিহীন এবং লাইসেন্সবিহীন অটোরিকশা, সেই রিক্সা পারমিট ছাড়া সেই রিক্সা কিভাবে আপনারা সিলেট সিটিতে চালায়, সেটা আপনারা দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকে আমার বড় মারা গেছে, কালকে আপনার মারা যাবে, আপনার বড় অ্যাক্সিডেন্ট করবে, বাচ্চা স্কুলে যেতে পারবে না এই অটোরিকশার জন্য। আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার ভিতরে অটোরিকশাকে সিলেটে অবমুক্ত না করলে আমরা রাইডাররা রাস্তায় নিজেরাই একচলে নামবো। আপনারা সবাই ভালো থাকেন। সিলেটে বাস ঢুকার একটা সময় আছে রাত 10টার পর, ট্রাকের একটা সময় আছে রাত্রে 10টার পর। এটাও নিয়ম ভেঙে সারা দিনে ঢুকে। আজ হয়তো আমাদের রাইটার ভাই একজন মারা গেছে, হয়তো অন্য বাইকার বা অন্য ধরনের বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। কারণ আর এই যে অটো রিক্সা, এগুলা তো পারমিটও নাই, এগুলার পারমিট ছাড়া বর্তমানে সিলেট টাউনে চলতেছে। তা আমরা এইটাই দাবি করবো, ট্রাকগুলা কিভাবে তারা অনিয়ম ভাবে রাত্রে 10টার আগে কিভাবে ঢুকে দিনের বেলায়, আর অটো রিক্সাগুলা কিভাবে চলতেছে আমরা নিজে জানতেছি না। এগুলা অন্ততপক্ষে যে আমাদের সিলেটের আইনের যে ভাইগুলা আছেন, এগুলা একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অনুরোধ করবো। আমরা রাইড শেয়ারিং করি, আমাদের ভাই সব রাইড শেয়ারিং করে, আমরা নিরাপদে রাইড শেয়ারিং করতাম। আর আমরা অটো রিক্সা আর ট্রাকগুলা নিয়ম ভেঙে এই দিনের বেলায় সিটির ভিতরে কিভাবে ঢুকে, এইগুলা আমাদের অন্ততপক্ষে দেখার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। রাত 10টার আগ ছাড়া তা কিভাবে ঢুকে? আমি পুলিশ কমিশনার মহোদয়কে বিনীত অনুরোধ করব, এই যে কালকে যে হত্যা হলো, আপনি এটা তদন্ত করেন, কোন এলাকার মধ্যে দিয়ে এই ট্রাকটা ঢুকলো। আমাদের ভিডিও ফুটেজ দেখলে আপনি দেখতে পারবেন যে এই ট্রাকটা কোন টাইমে ছিল, কে কর্মরত ছিল, কোন সার্জন ছিল, কোন ট্রাফিক ছিল, ওরা কি জানে না? ওরা যদি আসামি করতে পারে তাহলে এই আমার ঘাতক তা কিভাবে সে শহরে ঢুকলো, ওরা এইটাই দেখতে পারবে। আমরা এই মানববন্ধন থেকে জানাতে চাই, আগামীতে যেন আমার আর কোনো ভাই যেন মরে না, এই জন্য আমরা আজকে এই মানববন্ধন আজকে দাঁড়াইছি। কারণ এই নিষিদ্ধ অটোরিক্সা, কালকে ওনারা যদি এই অটোরিক্সাকে যে নিষিদ্ধ করা হয়েছে সে শহরে সিটি কর্পোরেশনে ঢুকতে দিত না, তাইলে এই দুর্ঘটনা ঘটে না। আমরা যে এই হত্যাকারী বিচারের দাবি করছি, আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের পুলিশ কমিশনার মহোদয়কে, আপনি এটা পূর্ণ তদন্ত করুকা, সুন্দর তদন্ত করুকা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সিলেট শহরে আমরা যারা রাইড শেয়ারিং আছি, আমরা আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল শেখে আমরা সব সময় রাইড শেয়ারিং করি। আমরা আগামীতেও সুন্দরভাবে সামাজিক সংগঠন হিসাবে সিলেট
জেলার রাইট শেয়ারিং ইউনিয়ন আগামীতে আমরা থাকবো এবং আমরা এই শৃঙ্খলা বজায় রেখে আগামীর জন্য আপনাদেরকে বলতেছি, আমরা শুধু সিলেট না, ঢাকা, চট্টগ্রাম, সিলেট একসাথে আমরা মানববন্ধন করব। প্রয়োজন হলে ঢাকা, চট্টগ্রাম গাঁও করবো আমরা। আপনাদেরকে বলতে চাই, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমরা এই মানববন্ধনের মাধ্যম দিয়ে পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, আপনারা সুন্দর তদন্ত করে আমার ভাইয়ের হত্যার বিচার দেন। আমরা বিচার চাই, এই ঘাতক ট্রাক ড্রাইভারকে ধরে এনে বিচার করা হোক। আর প্রশাসনকে বলবো, আর কারো মৃত্যু আমরা চাই না। আমরা 10টার পরে, আমরা যে 10টার পরে সিলেট শহরে ট্রাক ঢুকবে, এই শৃঙ্খলাটা যেন থাকে আগামীতে, আমার ভাই প্রাণ না যায়। আর নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ যে সরকার থেকে নিষিদ্ধ করেছে অটো রিক্সা, আপনারা সিলেট সিটির ভিতরে ঢুকতে দিন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি। এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। সিলেট শহরের ভিতরে প্রাণকেন্দ্র যাকে বলা হয়, 54টা পয়েন্টে আমাদের একজন সহকর্মী, সহযোদ্ধা, জীবন জীবিকার তাগিদে যিনি রাইড শেয়ারিং করে তার পরিবার পরিজনকে চালায়, তাকে অটোরিকশার ধাক্কায় ট্রাকের ভিতরে ফেলায় দেয়। তাৎক্ষণিক সাথে সাথে স্পট ডেড হয়ে উনি মারা যায়। জনাব আব্দুল শহীদ ভাই, ওনার মাগফিরাত কামনা করি। আজকের মানববন্ধনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা ট্রাক কিভাবে এই শহরের ভিতরে, ওরা কিভাবে সকাল 8টা থেকে রাত 12টার ভিতরে এবং কি বিকাল বেলায় কিভাবে চলে, সেই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যেন এইদিকে খেয়াল রাখেন। দ্বিতীয়ত হচ্ছে ফিটনেসবিহীন অটোরিকশা, যাদের মাধ্যমে প্রতিটা মুহূর্তে লোডশেডিং হয়ে যাচ্ছে সিলেটের ভিতরে, এই অটোরিকশাকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষিত করে তাদেরকে বন্ধ করতে হবে। এবং সিলেট জেলা রাইড শেয়ারিং ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে এই মুহূর্তে আমরা একটি মানববন্ধন করে যাচ্ছি এবং কি স্মারকলিপি আমরা প্রদান করব। তার মধ্যে দিয়ে আজকের সিলেটের যত সামাজিক সংগঠন আছে ওনারাও থাকবেন এবং কি যত রাজনৈতিক সংগঠন আছেন সিলেট জেলা এবং মহানগরের, ওনাদেরকে আমরা ইনভাইট করেছি। তো ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা অতি শীঘ্রই 10 মিনিটের ভিতরে চলে আসবেন। আর আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আছেন বলে আমরা আছি। যদি আপনারা না থাকতেন তাহলে গতকালকের যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কিন্তু বুঝতাম না। সেই জন্য মিডিয়াকে আমরা স্যালুট জানাই এবং আপনারা আমাদের পাশে থাকবেন।